আজকের ভিডিওতে আমি ক্লাস 7-এর রায়োমার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ম্যাথের ফার্স্ট টেস্টের মডেল কোশ্চেন পেপার নাম্বার 2টা আলোচনা করব। টোটাল কোশ্চেন পেপারটা হচ্ছে 15 মার্কসের। তো দেখো, প্রথমে একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 4টে কোশ্চেন দিচ্ছে, প্রশ্ন মান 1 করে। প্রথম প্রশ্ন, 5 কিলোগ্রামের 1/25 অংশ সমান কত গ্রাম? 4টে অপশান দিয়েছে, আমার তাহলে এটা ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটা অ্যান্সার আসবে। বলেছে 5 কিলোগ্রামের 1/25 অংশ কত গ্রাম, আমাদের বলে দিচ্ছে 5 কিলোগ্রাম। অ্যান্সার চেয়েছে গ্রামে, তাহলে আমাকে প্রথমে 5 কিলোগ্রামটাকে গ্রামে পরিণত করতে হবে। তাহলে কি 1000 দিয়ে গুণ করবো আমরা গ্রামে করতে গেলে। এবার আমরা এর 1/25 অংশ নির্ণয় করব। 5000 গ্রামের 1/25 অংশ 5000 গুণ 1/25। 5 5 25, 5 1 5, 3টে 0, 5 2 10, 2টো 0, তাহলে কত থাকলো 200 গ্রাম। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, 5 কিলোগ্রামের 1/25 অংশ সমান 200 গ্রাম। অ্যান্সার আছে অপশন বিতে। দেখো এখানে এতে আছে 100 গ্রাম, বিতে আছে 200 গ্রাম, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, এক্স ওয়াই ও জেড ক্রমিক সমানুপাতি হলে এতে বলছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই জেড হবে, বিতে বলছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স জেড হবে, সিতে বলছে ওয়াই ইজিক্যাল টু এক্স জেড হবে, ডিতে বলছে কোনোটিই নয়। মানে যদি এটা ক্রমিক সমানুপাতি হয় তাহলে এইগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা লিখতে পারি এক্স অনুপাত ওয়াই সমানুপাত ওয়াই অনুপাত জেড, বা আমরা কি লিখতে পারি এটা থেকে এক্স বাই ওয়াই সমান সমান ওয়াই বাই জেড। এবার কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি দেখো, এক্স ইন্টু জেড ইজিক্যাল টু ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার, বা এটা যদি ঘুরিয়ে লিখি তাহলে পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান সমান এক্স জেড। এখানে অপশানগুলো দেখো, প্রথম আছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই জেড, আমাদের এটা আসেনি, আমাদের এসছে এই অ্যান্সারটা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স জেড, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান বি। দেখো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স জেড। 3 নাম্বার, 3-এর পাওয়ারে -2 যোগ 3-এর পাওয়ারে 2 ইজিক্যাল টু কত? 4টে অপশান দেওয়া আছে, কোনটা মান হবে দেখতে বলেছে। ইজিক্যাল টু 3-এর পাওয়ারে -2 সমান আমি লিখতে পারি 1/3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজিক্যাল টু 1/9 যোগ 9 ইজিক্যাল টু, তাহলে এই দুটোকে আমাকে ভগ্নাংশ যোগ করতে হবে, তাহলে লসাগু হচ্ছে 9, 1 যোগ 81 সমান সমান 82/9। এটা হলো আমাদের অ্যান্সার। এখানে যে অপশানগুলো দিয়েছে দেখো, একটাতে দিয়েছে 0, 3, 1 কোনোটি নয়, আমাদের এসছে 82/9, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান ডি কোনোটিই নয়। 4 নম্বর প্রশ্ন, যে সুষম বহুভুজের প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত? 2টো, 4টে, 6টা নাকি 7টা? আমরা কি জানি যে বাহুর সংখ্যা যদি n হয় কোণের পরিমাপ, প্রতিসাম্য কোণের পরিমাপ কত হবে? 360 ডিগ্রি বাই n, তাই তো? এখন এই কোণের পরিমাপটা আমাদের বলে দিচ্ছে 60 ডিগ্রি, তাহলে লিখব শর্তে 360 ডিগ্রি বাই n সমান সমান 60 ডিগ্রি। এখন বাহুর সংখ্যা n, তখন আমরা কোণের পরিমাপ কত পেলাম? 360 ডিগ্রি বাই n। এবার আমাদের প্রশ্নে এই কোণের পরিমাপটাই বলে দিচ্ছে 60 ডিগ্রি, তার জন্য আমি দুটো সমান করে নিলাম, বা আমি লিখতে পারি কোনাকুনি গুণ করলে 360 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি ইন্টু n, বা n সমান আমি লিখতে পারি 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি সমান সমান 6। তাহলে বাহুর সংখ্যা কটা? 6টা। তাহলে দেখো এখানে অপশানগুলোর মধ্যে 2টো, 4টে, 6টা, মানে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 2-এর দাগে দেখো, যে কোনো দুটো প্রশ্ন উত্তর দাও। টোটাল 3টে প্রশ্ন দিয়ে দিয়েছে আর প্রশ্ন মান 2 করে। প্রথম প্রশ্ন, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আর কত জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত সমান হবে? প্রথম ক্ষেত্রে মিশ্রণের জল অনুপাত ডেটল কত বলেছে? 1:3। অতএব মিশ্রণে জলের আনুপাতিক ভাগহার ইজিক্যাল টু 1/1 যোগ 3। জলের জায়গায় 1 আছে, ডেটলের জায়গায় 3 আছে, তার জন্য জলের আনুপাতিক ভাগহার যখন নির্ণয় করছে তখন 1/1 যোগ 3 সমান সমান 1/4, এবং মিশ্রণের ডেটলের আনুপাতিক ভাগহার
কত হবে 3/1/3 সমান সমান 3/4। এবার আমাদের মিশ্রণটার আয়তন বলে দিয়েছে 240 মিলিলিটার, অতএব 240 মিলিলিটার মিশ্রণে জল আছে সমান 240 গুণ 1/4। যেহেতু জলের আনুপাতিক ভাগ হার 1/4, তার জন্য আমি এটা করতে পারলাম। 4 × 6 = 24, 0, তাহলে 60 মিলিলিটার। এবং 240 মিলিলিটার মিশ্রণে ডেটল আছে 240 ইন্টু ডেটলের আনুপাতিক ভাগ হার কত 3/4, তাহলে 3/4। 4 × 6 = 24, 0, মানে 180 মিলিলিটার। ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রে যে মিশ্রণে ডেটল আর জলের অনুপাত বলে দিয়েছিল আর মিশ্রণের আয়তন বলে দিয়েছিল, সেখান থেকে আমরা কি পেলাম না ওই মিশ্রণে কত মিলিলিটার জল আর কত মিলিলিটার ডেটল আছে। এবার বলেছে মিশ্রণে আরও জল মেশাচ্ছে, তার ফলে কি হয়েছে জল আর ডেটলের অনুপাত সমান হয়ে গেছে। তাহলে লিখব নতুন মিশ্রণে জল অনুপাত ডেটল সমান কত, তাহলে 1:1, সমান তো, তাহলে 1:1। অতএব নতুন মিশ্রণে জলের আনুপাতিক ভাগ হার = 1/1+1 সমান সমান 1/2, এবং ডেটলের আনুপাতিক ভাগ হার সেমই হবে এখানে, যেহেতু আয়তনটা সমান। ঠিক আছে, নতুন মিশ্রণটা যখন তৈরি করছে তখন তাতে কি বলছে জল মেশানো হচ্ছে, ডেটল কিন্তু মেশানো হয়নি। ডেটল আগে যা ছিল সেই পরিমাণই আছে, কিন্তু জল মেশানো হচ্ছে, তার জন্য মিশ্রণের টোটাল আয়তনটাও তো বাড়ছে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা লিখব নতুন মিশ্রণে ডেটলের পরিমাণ অপরিবর্তিত থাকবে, মানে ডেটল তো মেশানো হয়নি বা তোলাও হয়নি, অর্থাৎ 180 মিলিলিটার আয়তনে ডেটল থাকবে। কিন্তু জল মেশানো হবে, ফলে মিশ্রণটির মোট পরিমাণ বৃদ্ধি পাবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব আনুপাতিক ভাগ হার, আর একদিকে লিখব পরিমাণ। দেখো নতুন মিশ্রণে ডেটলের আনুপাতিক ভাগ হার কত 1/2, আর এটাও বলা হয়েছে যে নতুন মিশ্রণে ডেটলের পরিমাণে কোনো পরিবর্তন হবে না, মানে আগের মিশ্রণে ডেটল যা ছিল এটা তো তাই থাকবে। তার মানে আগের মিশ্রণে কত ছিল 180 মিলিলিটার, তাহলে এই মিশ্রণেও 180 মিলিলিটারই থাকছে। আমরা ওই ছকের যখন লিখব ডেটলের আনুপাতিক ভাগ হার 1/2, তখন তার পরিমাণ লিখব 180 মিলিলিটার। আমরা নির্ণয় করব সম্পূর্ণটা। তাহলে এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমছে। এখানে সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। অতএব 1/2:1 সমানুপাত 180:x, বা x = 180 গুণ 1/1/2 = 180। এটা গুণ করলে তো 180 হচ্ছে, 1/2 এটা উপরে চলে যাবে, = 360 মিলিলিটার। তাহলে আমরা কি পেলাম, এটা যে নতুন যে মিশ্রণটা তৈরি হলো তার পরিমাণ পেলাম এটা 360 মিলিলিটার। তাহলে নতুন মিশ্রণে কতটা জল মেশানো হয়েছিল, অতএব নতুন মিশ্রণের মোট নতুন মিশ্রণে জল মেশানো হয়েছে
360 বিয়োগ ডেডল কতটা ছিল 180 মিলিলিটার, এবং প্রথম মিশ্রণে জল কতটা ছিল 60, তাহলে এই পুরোটা বাদ যাবে এর থেকে। ইজিক্যাল টু 360 বিয়োগ 240 সমান সমান 120 মিলিলিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। 2 নম্বর, একটি বন্যাত্রাণ শিবিরে 3200 জনের 150 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পরে ওই শিবিরে আরও 800 জন যোগদান করলেন। এখন শিবিরে যারা আছেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? প্রথমে বলেছে 3200 জন ছিল, তাদের মোট খাবার ছিল 150 দিন। 30 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে আর বাকি দিন সংখ্যা 150 বিয়োগ 30 120 দিন। তাহলে এখন যা খাবার আছে 3200 জন লোক 30 দিন খাওয়ার পর আর 120 দিনে খাবার পরে থাকছে। কিন্তু বলেছে যে 30 দিন পরে আবার 800 জন লোক এসে যোগদান করেছে, তাহলে এখন লোক সংখ্যা কত? যোগ 800, 4000 জন। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এই 4000 জনের কতদিন খাবার যাবে, মানে 3200 জন যদি থাকতো তাহলে তো 120 দিন যেত, কিন্তু 4000 জন যেহেতু হয়ে গেছে তাহলে কতদিন যাবে খাবারটা। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে ছিল 3200 জন, ওদের খাবার যেত কদিন 120 দিন, কিন্তু এখন এসে হাজির হয়েছে 800 জন, তাহলে এখন মোট লোক সংখ্যা 4000 জন। তাহলে এদের কতদিন যাবে? দেখো, নির্দিষ্ট পরিমাণ খাবারে যদি কম সংখ্যক লোক থাকে তাহলে তাদের বেশি দিন যাচ্ছে, আর যদি বেশি সংখ্যক লোক চলে আসে তাহলে তাদের কম দিন যাবে। তাহলে সম্পর্কটা কি? ব্যস্ত সম্পর্ক। সম্পর্কটি হলো ব্যস্ত সমানুপাতি। অতএব 3200 অনুপাত 4000 সমানুপাত x অনুপাত 120, বা 3200 বাই 4000 ইজিক্যাল টু x বাই 120, বা x ইজিক্যাল টু 3200 গুণ 120 বাই 4000। দুটো শূন্য ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, 4 3 12। তাহলে উপরে থাকছে 32 গুণ 3 সমান সমান 96। অবশিষ্ট খাবারে 4000 জন লোকের 96 দিন যাবে। নেক্সট 3-এরটা দেখো, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করে লেখো। প্রথম বন্ধু পায় x টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? এর দ্বিগুণ, মানে 2 গুণ x টাকা। আর তৃতীয় বন্ধু পাবে প্রথম দুজনের মোটের অর্ধেক। তাহলে আমরা বলতে পারি যে এই 3 জনের টাকার পরিমাণের সমষ্টি ইজিক্যাল টু 9000 টাকা। তাহলে লিখব প্রশ্নানুসারে x প্লাস 2x প্লাস 3x বাই 2 ইজিক্যাল টু 9000, বা 3x প্লাস 3x বাই 2 ইজিক্যাল টু 2 লসাগু 6x যোগ 3x, বা 9x সমান সমান কোনাকুনি গুণ করে দিলে 2 গুণ 9000, বা x ইজিক্যাল টু 2 গুণ 9000 বাই 9, 9 কে 9 3টে 0 ইজিক্যাল টু 2000। তাহলে x সমান পেলাম 2000 টাকা। এক্সটা কি ধরেছিলাম? প্রথম বন্ধুর টাকা। অতএব প্রথম বন্ধু পায় 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পায় এর দ্বিগুণ, মানে 2 গুণ 2000 টাকা, মানে 4000 টাকা, এবং তৃতীয় বন্ধু পায় এদের দুজনের সমষ্টির অর্ধেক,
3000 টাকা। এর প্রশ্ন যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্ন মান 2 করে 3টে কোশ্চেন দিয়ে দেওয়া আছে। সরলতম মান নির্ণয় করো। এই সংখ্যা মানটা সরলতম মান নির্ণয় করতে বলেছে। পাশে একটা কথা বলে দেওয়া আছে, m হলো বিজোড় সংখ্যা। মানটা লিখে নিয়েছি, x⁻m ইন্টু 1/x হোল টু দি পাওয়ার -2m মাইনাস x⁻m ইন্টু -x² হোল পাওয়ারে m। m বিজোড় সংখ্যা লেখার কারণ হচ্ছে এই ক্ষেত্রে -x হোল পাওয়ারে m আছে, তো যদি m জোড় সংখ্যা হতো তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত। যেহেতু বিজোড় সংখ্যা তার জন্য মাইনাসটা মাইনাস দেবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, 2 তো জোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা। আমরা যদি -1 হোল স্কোয়ার করি তার মানে কি -1 ইন্টু -1 ইজিক্যাল টু 1। কিন্তু যদি -1 পাওয়ারে কিউব মানে বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করে হবে, দেখো -1 ইন্টু -1 ইন্টু -1, 3টে -1 গুণ, দুটো গুণ করে তো +1 পেলাম, কিন্তু আবার একটা -1 গুণ আছে, তাহলে প্লাসে মাইনাসে -1। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একটা ঋণাত্মক সংখ্যা তার পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমরা অ্যান্সার প্লাস পাচ্ছি, মানে পজিটিভ পাচ্ছি। আর কোনো একটা ঋণাত্মক সংখ্যা পাওয়ারে যদি অড নাম্বার থাকে মানে বিজোড় সংখ্যা থাকে তখন আমরা কি পাচ্ছি, অ্যান্সারটা নেগেটিভই পাচ্ছি। সেই জন্য এটা বলে দিচ্ছি এখানে ইজিক্যাল টু, তাহলে দেখো x⁻m এটা থাকলো ইন্টু 1/x হোল টু দি পাওয়ার -2m। আমি 1/xটাকে লিখলাম x এর পাওয়ারে -1 হোল পাওয়ারে -2m বাই -x টু দি পাওয়ার m। যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা পাওয়ারে বিজোড় সংখ্যা তার মানে এটার মতনই হবে যে অ্যান্সার ঋণাত্মক হবে, ইন্টু -x² পাওয়ারে m, তাহলে এটা 2m হয়ে গেল গুণ করে, ইজিক্যাল টু ওপরে x⁻m ইন্টু দেখো x এর পাওয়ারে -1 ইন্টু -2m, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর 1 ইন্টু 2m, তাহলে x⁻2m হলো। নিচেতে আছে আচ্ছা নিচেতে দেখো দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস গুণ আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে x⁻m ইন্টু x⁻2m ইজিক্যাল টু, গুণ আছে তাহলে পাওয়ারগুলো আমি যোগ করতে পারবো, তাহলে x⁻m + 2m বাই নিচেতে x⁻m + 2m ইজিক্যাল টু, ওপর নিচে সেম কেটে দিলাম, কত পড়ে থাকলো 1। তাহলে আমাদের এই সরলটার মান কত হলো 1। 2 অঙ্ক দেখো, তুমি প্রথমে পূর্ব দিকে 3a কিলোমিটার গিয়ে সেই দিকে আরও 2b কিলোমিটার গেলে, তারপরে পশ্চিম দিকে 3a কিলোমিটার ফিরে এলে, যাত্রা স্থান থেকে তুমি কত দূর পৌঁছালে ও মোট কত কিলোমিটার গেলে। এখানে দিক দিয়ে অঙ্কটা বলেছে পূর্ব দিক পশ্চিম দিক, তাহলে আমাদের জানতে হবে খাতার পূর্ব দিক পশ্চিম দিক কোনটা। ওপরের দিকটা হচ্ছে নর্থ মানে উত্তর, নিচের দিক উত্তরের বিপরীত দক্ষিণ হয়, তার মানে এটা সাউথ দক্ষিণ দিক। এদিকটা ইস্ট মানে পূর্ব দিক, এদিকটা ওয়েস্ট মানে পশ্চিম দিক। এবার বলছে কোনো একটা ব্যক্তি প্রথমে পূর্ব দিকে গেছে মানে এদিকে যাবে, 3a কিলোমিটার গেছে, এরপরে আবার সেদিকে 2b কিলোমিটার গেছে, তাহলে এইখানে গেছি দাঁড়িয়ে আবার এতটা গেছে ধরলাম, তাহলে এইটুকু হচ্ছে 2b। এই ব্যক্তি আবার পশ্চিম দিকে ফিরে আসছে, পশ্চিম দিক কোন দিকে দেখো পূর্বের বিপরীত, মানে এইখানে যদি সে মুখ করে দাঁড়িয়ে ছিল পূর্ব দিকে তার মানে সে আবার এদিকে ফিরে আসছে। কতটা ফিরে আসছে, 3a কিলোমিটার ফিরে আসছে, মানে এই যে লেন্থটা গেছিলো এইটা পরিমাণ ফিরে আসছে, মানে তোমার এতটা ফিরে আসবে। তাহলে এখন সে কত দূরে পৌঁছালো আর কত কিলোমিটার গেল, দেখো সে গেছিল 3a + 2b, সে আবার ফিরে এসছে 3a, এটা পুরোটাই এদিকে ছিল আর এটা ব্যাকে এসছে, তাহলে কতটা পড়ে থাকছে 3a + 2b - 3a ইজিক্যাল টু 2b। কোশ্চেন অ্যান্সার হবে 2b কিমি দূরে পৌঁছালাম। পরে কোশ্চেন জিজ্ঞেস করছে মোট কত কিলোমিটার গেলাম, মানে মোট যাত্রা করলাম কত কিলোমিটার, এতটা গেছি আবার এতটা এসেছি, ফিরে আসি যাই করি গেছি তো আমি, অতএব মোট 3a + 2b + 3a এত কিমি গেলাম ইজিক্যাল টু 6a + 2b কিলোমিটার। 3 নম্বর প্রশ্ন, মান নির্ণয় করো। সংখ্যা মানটার মান নির্ণয় করতে বলেছে। x⁻m/x⁻n হোল পাওয়ারে m + n - l ইন্টু x⁻n/x⁻l হোল পাওয়ারে n + n - m ইন্টু x⁻l/x⁻m হোল পাওয়ারে l + m - n। প্রথমে ব্র্যাকেটের ভেতরের অংশে কাজ করব, x⁻m - n যেহেতু ভাগ আকারে আছে আমি লিখতে পারি, ইন্টু m + n - l ইন্টু
x to the power n minus l n plus l minus m x to the power l minus m l plus m minus n এটা গুণ করে নেব পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে x to the power m into m m square m into n plus mn m into minus l তাহলে minus ml minus n into plus m তাহলে minus mn minus n into plus n তাহলে minus n square minus n into minus l তাহলে plus nl into এবার এটা n square plus nl minus mn minus ln মানে minus l into n minus l plus l minus l square minus l minus m plus lm into x to the power last এটা l into l l square l into m plus lm l into minus n minus nl minus ml minus m plus m minus m square minus m minus n plus mn x এর পাওয়ারে এটা ইনটু x এর পাওয়ারে এটা ইনটু x এর পাওয়ারে এটা তাহলে আমরা লিখতে পারি x এর পাওয়ারে এই পাওয়ারটা যোগফল যেহেতু গুণ আকারে আছে তাহলে আমি পাওয়ারগুলো যোগ করতে পারি ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m স্কয়ার প্লাস mn মাইনাস ml মাইনাস mn মাইনাস n স্কয়ার প্লাস nl প্লাস n স্কয়ার প্লাস nl মাইনাস mn মাইনাস ln মাইনাস l স্কয়ার প্লাস lm প্লাস l স্কয়ার প্লাস lm মাইনাস nl মাইনাস ml মাইনাস m স্কয়ার প্লাস mn এগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে আমরা যোগ বিয়োগ করে নেব দেখো প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার ক্যান্সেল প্লাস mn মাইনাস mn ক্যান্সেল মাইনাস ml প্লাস ml lm আর ml একই জিনিস গুণ আকারে যেহেতু আছে মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার ক্যান্সেল প্লাস nl মাইনাস nl ক্যান্সেল প্লাস nl মাইনাস ln ln আর nl তো একই জিনিস তাহলে এই দুটো ক্যান্সেল মাইনাস mn প্লাস mn ক্যান্সেল মাইনাস l স্কয়ার প্লাস l স্কয়ার ক্যান্সেল প্লাস lm মাইনাস ml ml আর lm তো একই এটাও ক্যান্সেল তাহলে x এর পরে কিছুই পড়ে থাকলো না 0 ইজ ইকুয়াল টু 1 আমরা জানি যে কোনো সংখ্যা তারপরে 0 বসলে সেটা ভ্যালুটা 1 হয় সে যত বড় সংখ্যাই হোক না কেন 4 এর প্রশ্ন দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নমান 3 প্রথম প্রশ্ন পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে 45 ডিগ্রি 120 ডিগ্রি ও 135 ডিগ্রি কোণ আঁকো নেক্সট কোশ্চেন স্কেল ও কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো এটা সরলরেখা টেনে নিয়েছি আমি এই বিন্দুতে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো যেহেতু আমাকে 45 ডিগ্রি কোণ আঁকতে বলেছে তাহলে আমরা 90 ডিগ্রি এটা কোণ পেয়ে গেছি এটা এবার এই কোণটাকে অর্ধ করলেই 45 ডিগ্রি কোণ পেয়ে যাব এই ভাগটা আমরা নিলাম 45 ডিগ্রি এটাও 45 এটাও 45 আমি এটাকে নিলাম 45 ডিগ্রি এরপরে বলেছে 120 ডিগ্রি আমরা যখন বৃত্তচাপ টানলাম একবার বৃত্তচাপ টানলে এটা হচ্ছে 60 ডিগ্রি দুবার টানলাম এটা 120 ডিগ্রি তাহলে এই পুরো কোণটা হচ্ছে 120 ডিগ্রি আর বলেছে 135 ডিগ্রি 135 ডিগ্রি মানে 45 ইন্টু 3 মানে তিনটে 45 ডিগ্রি কোণ লাগবে দেখো আমাদের একটা হয়েছে দুটো হয়েছে 90 ডিগ্রি কোণকে অর্ধেক করেছে মানে এটাও 45 এটাও 45 আর আমাদের 45 ডিগ্রি লাগবে এবার একটা জিনিস দেখো এইখানে এই সরলরেখাটার উপর এই একটা সরলরেখা লম্ব এটা তো 90 ডিগ্রি মানে তো লম্বই তাহলে এই দিকটা যদি 90 ডিগ্রি হয় এই পোরশনটাও 90 ডিগ্রি তাহলে যদি আমি এই কোণটাকে অর্ধেক করে নিই তাহলে আর 45 আমি পেয়ে যাচ্ছি তাহলে দেখো এটা এই পুরো কোণটা তাহলে আমার 145
135°। কোণের নামগুলো দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। লিখব স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে DOB সমান 45°, POB সমান 120° ও MOB সমান 135° কোণ অঙ্কন করলাম। নেক্সট আমাদের অথবা প্রশ্ন বলেছে একটা 22.5° কোণ অঙ্কন করতে। তার মানে প্রথমে 90° আঁকবো, তাকে অর্ধেক করে 45 পাবো, আর 22.5 হচ্ছে 45-এর অর্ধেক, তাহলে তাকে আবার অর্ধেক করতে হবে সেই কোণটাকে। প্রথমে একটা 90° কোণ এঁকে নিই। এই বিন্দুতে আমি একটা 90° কোণ আঁকবো। এবার কি করবো, এই কোণটাকে অর্ধেক করে নেবো, আগের মতনই এটাকে অর্ধেক করে নিলাম। তাহলে এই ভাগটা পেলাম 45, এটাও পেলাম 45। এবার কি করব, 45কে আবার অর্ধেক করব। তাহলে এই কোণটা হলো 22.5°। তাহলে লিখবো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5° একটা কোণ আঁকলাম, কোণের নাম দিলাম POR। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 2টা কমপ্লিট করলাম। এক এক করে বাকিগুলো সলভ করে দেবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।